আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট। এই নিয়ে আজ আমাদের আলোচনা। ব্লাড এক্সামিনেশন কমপ্লিট ব্লাড কাউন্ট সিবিসি এই নিয়ে আজ আলোচনা করব। কমপ্লিট কাউন্টে আমাদের কি কি যে আছে সেটা নিয়ে একটু বলে তারপরে বাকিগুলো আলোচনা করব। টোটাল লিউকোসাইট অর্থাৎ ডব্লিউবিসি অর্থাৎ শ্বেত রক্তকণিকা এটা এর মধ্যে আসবে। সেকেন্ডলি আসবে তার যে ডিফারেন্সিয়াল অর্থাৎ লোহিত রক্তকণিকার মধ্যে সরি শ্বেত রক্তকণিকার মধ্যে ডব্লিউবিসির মধ্যে আর কি কি পড়ছে, ডিফারেন্সিয়াল যে কাউন্টগুলো আছে সেগুলো পড়ছে। সেগুলোর মধ্যে হচ্ছে 1 নম্বর নিউট্রোফিল, 2 নম্বর হচ্ছে লিম্ফোসাইট, 3 নম্বর হচ্ছে ইসনোফিল, 4 নম্বর হচ্ছে মনোসাইট, বেসোফিল। এই কাউন্টগুলো আসবে আমাদের। তার মধ্যে এর মধ্যে টোটাল কাউন্টের মধ্যে আর আসবে হিমোগ্লোবিন, প্লেটলেট কাউন্ট আর থ্রম্বোসাইটস আসবে, এমপিভি, ডব্লিউবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা, সরি আরবিসি লোহিত রক্তকণিকা, পিসিবি, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, আরও আছে আমাদের এমপি, এফপি, পেরিফেরাল এক্সামিনেশন, বিটিবিসি অর্থাৎ ব্লিডিং টাইম, ক্লটিং টাইম এবং প্রথমিন টাইম, ইএসআর। এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসি ইএসআর। ইএসআর ফুল নেম কি? ইএসআর ফুল নেম হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, অর্থাৎ আমাদের যে ব্লাডটা আছে কি কতটা সেডিমেন্টেশন হচ্ছে সেটা নিয়েই হচ্ছে আমাদের এটা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। ইএসআর ফুল নেম হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। বডিতে যখন কোনো আমাদের ইনফেকশন হয় অর্থাৎ কোনো জায়গাতে ইনফ্লামেশন হয় তখনই কি হয়, আমাদের ইএসআরটা এলিভেটেড করে অর্থাৎ আমাদের বৃদ্ধি পায়। ডকুমেন্টস ইফ organic disease is truly present in patient with vague symptoms। যদি কোনো ট্রুলি প্রেজেন্ট থাকে এটা, তো কোনো সেরকম ভেগ সিমটমস থাকে। আর মাইনর যদি কোনো ইনফ্লামেশনও হয়ে যায় দীর্ঘদিন ধরে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ইএসআরটা এলিভেটেড হয়। যে কোনো আমাদের যদি ইনফ্লামেশন হয়, ইনফেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইএসআরটা এলিভেটেড হয়। অর্থাৎ কোনো টিস্যু যখন ব্রেকডাউন হয় তখনই আমাদের কি হবে, যে আমাদের যে সেলগুলো আছে, যে কোনো আমাদের বডির যে মাসল হোক, যে কোনো আমাদের যে কিছু যে টিস্যুগুলো আছে, যে কোনো অর্গানিক হোক, যখন কোনো জায়গাতে আমাদের টিস্যুগুলো ব্রেকডাউন হবে তখনই কি হয়, আমাদের ইএসআর অর্থাৎ এরিথ্রোসাইট সেডিমেন্টেশনটা আমাদেরটা ইনক্রিজ করে অর্থাৎ বৃদ্ধি পায়। নরমাল রেঞ্জ কত? নরমাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 15 mm per hour ইন অ্যাডাল্ট। সেটা হচ্ছে আমাদের মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে 25 mm per hour। যখনই আমাদের রেড লাইটটা হচ্ছে, যখনই আমাদের 45-এর ঊর্ধ্বে যাবে তখন সেটা আমাদের এটা খুব সিরিয়াস, মানে আমাদের খুব বেশিটা মনে হবে। তো কমন কজ হচ্ছে আমাদের কি, টিস্যু ইনফ্লামেশন। তো আমাদের টিস্যু ইনফ্লামেশন কোন কোন রোগের ক্ষেত্রে দেখতে হবে? টিস্যু ইনফ্লামেশন, যেখানে আমাদের ইনফ্লামেশন, যেখানে কোনো স্বেলিং হবে, যেখানে কোনো ব্যথা বেদনা হবে, সেখানে আমাদের কি হবে, ইএসআরটা আমাদের বৃদ্ধি পাবে। যখনই আমাদের কোনো একটা প্রচন্ড জায়গাতে একটা ব্যথা হচ্ছে, সেই জায়গাটা ফুলে গেছে, সেই জায়গায় প্রচন্ড সোয়েলিং হয়ে গেছে, সেরকম যখন দেখতে পাবেন তখনই বুঝতে পারবেন আমাদের ইএসআরটা বৃদ্ধি পেয়েছে। কিংবা বডি ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ইএসআরটা ইনক্রিজ করবে। তো কোন কোন রোগের ক্ষেত্রে আমরা ইএসআরটা বৃদ্ধি পাবো? ইএসআর ইজ হাই ইজ রিলেটেড টু ইনফ্লামেটরি কন্ডিশন সাচ অ্যাজ, কি পড়ছে 1 নম্বরে আমাদের ইনফেকশন। বডি যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে আমাদের ইএসআর বৃদ্ধি পাবে। 2 নম্বর হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। যদি কোনো আমাদের আগেই আমি বললাম, যেখানে ব্যথা বৃদ্ধি পাবে কিংবা কোনো একটা জায়গা ফুলে যাবে, হাঁটু সম্ভবত আপনার ফুলে গেছে কিংবা প্রচন্ড ব্যথা আছে, সেক্ষেত্রে আমাদের ইএসআর কি হবে, বৃদ্ধি পাবে। রিউম্যাটিক ফিভার, রিউম্যাটিক ফিভার আমি এই গ্রুপে আলোচনা করেছি। রিউম্যাটিক ফিভার হচ্ছে আমাদের এটা সাধারণত ছোট বাচ্চাদের হয়,
4 4 থেকে 15 বছর বয়সের মধ্যে বেশি হয়, আর 15 থেকে 40 বছর বয়সের কম হয়। তবে রিউমাটিক ফিভার হলো প্রচন্ড প্রচন্ড যত বিগ জয়েন্ট আছে সেগুলো কি হয়, ইনফ্লামেটেড হয়, অর্থাৎ ফুলে যায় আর প্রচন্ড ব্যথা করে, যেটা অসহ্য ব্যথা যাকে বলা হয়। সেক্ষেত্রে কি আমাদের হয়, ইএসআরটা ইনক্রিজ করে, অর্থাৎ প্রচন্ড বৃদ্ধি পায়, হাইলি ইনফ্লামেটেড বৃদ্ধি পায়। আর এক্ষেত্রে এসএও টাইটার পজিটিভ হয়, তখনই আমরা ডায়াগনোসিস করি রিউমাটিক ফিভার। ভাস্কুলার ডিজিজ, যখনই আমাদের কোনো যখন ভাস্কুলার ডিজিজটা কি হচ্ছে, আর্টারিয়াল কিংবা ভেনের যখন আমাদের কোনো ইনফ্লামেশন হয়, সোয়েলিং হয়, ফুলে যায়, তখন তাকে আমরা বলি ভাস্কুলার ডিজিজ। সেক্ষেত্রেও আমাদের ইএসআর ইনক্রিজ করে। ইনফ্লামেটরি বায়োল ডিজিজ, অর্থাৎ আমাদের যে পেটের যে স্টোমাকের যে প্রবলেমগুলো হয়, সেখানে যে কোলাইটিস, ডায়াবেটিকুলাইটিস, এরকম ধরনের যেটা আমাদের রোগগুলো হয়, সেটা হচ্ছে আমাদের ইনফ্লামেটরি বায়োল ডিজিজ, যেটাকে সংক্ষেপে বলা হয় আইবিডি। আর একটা হচ্ছে আইবিএস, ইনফ্লামেটরি বায়োল সিন্ড্রোম। হার্ট ডিজিজ, অর্থাৎ আমাদের যদি হার্টের কোনো রোগ হয় সেক্ষেত্রে ইএসআর ইনক্রিজ করে। কিডনি ডিজিজ, যদি কিডনির কোনো রোগ হয়, কিডনিটা আমাদের ইনফ্লামেটেড হয়ে গেছে, ফুলে গেছে, সেক্ষেত্রে আমাদের ইএস। সার্টেন ক্যান্সার ক্ষেত্রে আমাদের ইএসআর বৃদ্ধি পায়। সিস্টেমিক লিপাস এরিথ্রোমেটাস বলা হয় এসএলএসই, সিস্টেমিক লিপাস এরিথ্রোমেটাস। এক্ষেত্রেও কিন্তু আমাদের বডি ইনফেকশন হয় এবং প্রচন্ড ইএসআরটা ইনক্রিজ করে, অর্থাৎ বৃদ্ধি পায়। আর কি হয় আমাদের, কিসে ক্ষেত্রে বৃদ্ধি পাবে, পলিমাইলেজিয়া রিউমাটিকা। পলিমাইলেজিয়া রিউমাটিকাটা কি জিনিস, পলিমাইলেটিকা রিউমাটিকা এই যে ইনফ্লামেটরি ডিজিজ, এটা একটা আমাদের ইনফ্লামেটরি ডিজিজ। কোথায় বেশি হয়, প্রচন্ড মাংসপেশিতে ব্যথা, এবং সেগুলো কি হবে, স্টিফনেস, অর্থাৎ সিটাস লেগে যাবে ভেরিয়াস পার্ট অফ দ্য বডি। সেটা হতে পারে শোল্ডার জয়েন্ট, হতে পারে নেক, হতে পারে আর্ম, হতে পারে হিপ। এইসব জায়গাতে কি হচ্ছে, আমাদের প্রচন্ড ব্যথা হবে মাংসপেশিগুলোতে, এবং সেটা কি হচ্ছে, একটা আপনার স্টিফনেস, অর্থাৎ পাগুলো সিটাস লেগে যাচ্ছে। আমাদের বডির যে কোনো পার্ট হতে পারে, সেখানে শোল্ডার হতে পারে, নেক কিংবা আর্ম, হাত পা, এইসব জায়গাতে হতে পারে। এইসব কাজ যদি হয় সেক্ষেত্রে আমাদের ইএসআরটা ইনক্রিজ করবে। যখনই দেখতে পেলেন এই ইএসআর বৃদ্ধি হয়েছে, তখনই ভেবে যাবেন আমাদের বডি কোনো একটা ইনফ্লামেশন আছে কিংবা সোয়েলিং আছে, ইনফ্লামেশন কিংবা সোয়েলিং কিংবা ইনফেকশন আছে, এরকম একটা কিছু ভেবে নেবেন। এবার আসি আমাদের হিমোগ্লোবিন। ইএসআর আলোচনা শেষ, এবার আসি হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন দুটো পার্ট নিয়ে আমাদের গঠিত, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন, অর্থাৎ একটা হচ্ছে রক্ত আর একটা হচ্ছে আমাদের সেরাম পার্ট। দুটো পার্ট নিয়ে আমাদের কি হচ্ছে, আমাদের হিমোগ্লোবিন। তো হিমোগ্লোবিন আমাদের কি করে, হিমোগ্লোবিন কি করে, আমাদের রক্তের সঙ্গে এটা মানে সঞ্চালন, রক্তের সঙ্গে অক্সিজেন ট্রান্সফার, অর্থাৎ ক্যারি করতে আমাদের সাহায্য করে। অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড সরবরাহ করতে সাহায্য করে। সেটা হচ্ছে কি ইন ব্লাড, অর্থাৎ ব্লাডের মধ্যে আর্টারি দিয়ে যেটা রক্ত প্রবাহিত হয় সেটাকে বলা হয়, সেটা অক্সিজেন সাপ্লাই হয়, এবং ভেন দিয়ে যে রক্ত প্রবাহিত হয় সেটাতে আমাদের কার্বন ডাই অক্সাইড প্রবাহিত হয়। সেটা সাহায্য করে কি, এই হিমোগ্লোবিন। যখনই আমাদের এই হিমোগ্লোবিন পার্টটা যখন কমে যাবে, অর্থাৎ তখনই আমরা মনে করবো কি সেটা কি হয়েছে, আমাদের অ্যানিমিয়া। আর যদি কোনো কারণে আমাদের বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমাদের কিছু ক্ষেত্রে বৃদ্ধি পায়, তবে বাড়েটা কম, কমেটাই বেশি। তো কমেটা বেশি কিসে, যদি সে কোনো মানুষ কম খাবার খাচ্ছে, অর্থাৎ পোর ডায়েট, কিংবা খাবার খাচ্ছে কিন্তু সেটা ঠিক মতো অ্যাবজর্পশন হচ্ছে না, নিউট্রিশনাল খাদ্য খাচ্ছে না, কিংবা নিউট্রিশনাল খাবার খেলেও আমাদের বডিতে ঠিক মতো অ্যাবজর্পশন হচ্ছে না, ম্যাল অ্যাবজর্পশন, অর্থাৎ খাওয়াটা হজম ঠিক মতন হচ্ছে না, নিউট্রিশনটা আমাদের কাজে লাগছে না, সেক্ষেত্রে কি হবে, এনিমিয়া হবে, অর্থাৎ ডেফিসিয়েন্সি নিউট্রিশন। সেক্ষেত্রে আমাদের এই কি হবে, আয়রন ডেফিসিয়েন্সি, এনিমিয়া। সেক্ষেত্রে আমরা হিমোগ্লোবিন লেভেলটা ডিক্রিজ, অর্থাৎ হিমোগ্লোবিন লেভেলটা আমরা কমে যাব। তো আমাদের হিমোগ্লোবিন লেভেলটা নর্মাল রেঞ্জ কত, ইন মেল, অর্থাৎ পুরুষ মানুষের 13.5 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের নর্মাল। ফিমেলদের ক্ষেত্রে 12.5 থেকে 16 পর্যন্ত হচ্ছে আমাদের নর্মাল। 12.5 থেকে
16 পর্যন্ত নর্মাল। এবার হচ্ছে আমাদের রেড লাইন। রেড লাইনটা কত হচ্ছে? রেড লাইনটা হচ্ছে যখনই আমাদের হিমোগ্লোবিন লেভেল 10 এর নিচে নেমে যাবে, তখন তাকে আমরা বলবো আমরা এনিমিয়া অর্থাৎ রক্ত অল্পতা। এনিমিয়া অর্থাৎ রক্ত অল্পতা। 8 এর নিচে যখন নেমে যায় তখন তাকে আমরা বলি সিভিয়ার এনিমিয়া। আর যখন আমাদের 6 এর নিচে নেমে যায় হিমোগ্লোবিন লেভেল, তখন আমরা কিন্তু বলি কি তাকে ইমিডিয়েটলি হয়তো রক্ত দিতে হবে, নাহলে রোগী হয়তো অনেক সময় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। তবে অনেক সময় আমাদের সেরকম ভালো ভালো হোমিওপ্যাথিক মেডিসিন আছে, সেরকম ভাবে যে আমরা সিলেক্টেড মেডিসিন দিতে পারি, সেক্ষেত্রে আমরা দ্রুত আবার বৃদ্ধিও পেয়ে যাই, ডোন্ট ওয়ারি। আর যদি 17 লেভেলে উপরেও উঠে যায়, সেক্ষেত্রে আমরা বলি সেটা কি, এটা হচ্ছে আমাদের মানে বেশি ইনক্রিজ, যেমন পলিসাইথেমিয়া হয়, সেক্ষেত্রেও অনেক সময় রোগীর অসুবিধা হয়। তাহলে আমাদের কমন কজ কি? হিমোগ্লোবিন লেভেল যদি বৃদ্ধি পায়, কমন কজ হচ্ছে পলিসাইথেমিয়া, ডিহাইড্রেশন হবে, এমফাইসিমা, অ্যাজমা হবে। তার মানে কি আমাদের এমফাইসিমাটা কি জিনিস? এমফাইসিমাটা হচ্ছে নিউমোনিয়ার মতন খানিকটা। নিউমোনিয়ার লাস্ট স্টেজ হচ্ছে এমফাইসিমা। অর্থাৎ নিউমোনিয়াতে কি হয়, আমাদের অ্যালভেলারগুলোতে কি হয়, যেখানে এয়ার থাকার কথা নর্মালি, তো নিউমোনিয়ার ক্ষেত্রে সেখানে কি হচ্ছে, ফ্লুইড জমে যায়। কোথায়? অ্যালভেলারে। আর ওই ফ্লুইডটা যখন পাস ফর্মেশন হয়ে যায়, তখন সেটাকে বলা হয় এমফাইসেমা। অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্ট যখন হয়, তাহলে এই প্রবলেমগুলো দেখতে পাবে। পলিসাইথেমিয়া অর্থাৎ আমাদের হিমোগ্লোবিন লেভেলটা ইনক্রিজ করে গেছে, ব্লাডের আরবিসি ঘনত্বটা বৃদ্ধি পেয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের পলিসাইথেমিয়া। ডিহাইড্রেশন হবে, শ্বাসকষ্ট হবে, এইসব রোগগুলো আমরা দেখতে পাবো। লেস কমন কজ কি? এনিমিয়া আছে, ইন্টারনাল ব্লিডিং আছে, আর আছে আমাদের ডাইজেস্টিভ ইনফ্লামেশন, অর্থাৎ আমাদের পেটের সমস্যাগুলো আসবে। সরি, লেস কমন না, ডিক্রিজ যদি হয়, তাহলে ডিক্রিজ যদি হয় কি হবে, আমাদের এনিমিয়া, ইন্টারনাল ব্লিডিং অর্থাৎ রক্তাল্পতা যদি হয়ে যায়, তখন আমাদের পেটের ইন্টারনাল ব্লিডিং মানে অর্থাৎ আমাদের যে অর্গানগুলো আছে সেগুলো, সেই জায়গাগুলো থেকে কি হবে, আমাদের ব্লিডিং হবে, ডাইজেস্টিভ প্রবলেম হবে। তাহলে আমাদের নিউট্রিশনাল টিপস কি? নিউট্রিশনাল টিপ হচ্ছে লো লেভেল অফ হিমোগ্লোবিন। যখন আমাদের হিমোগ্লোবিন লেভেলটা কমে যায়, মানে ইন্ডিকেটেড ভিটামিন বি কমপ্লেক্স, ফলিক অ্যাসিড ও থায়ামিন, এইসব যদি কমে যায়, তখনই আমাদের হিমোগ্লোবিন লেভেলটা কি হয়, কমে যায়। তাহলে আমাদের কি করতে হবে? যদি আমাদের হিমোগ্লোবিন লেভেল কমে যায়, তাহলে ভিটামিন বি12, ফলিক অ্যাসিড, থায়ামিন, আয়রন, এইসব জিনিসগুলো আমরা বেশি বেশি করে রোগীকে খাওয়ার অ্যাডভাইস করব। যেই সব জিনিসগুলোতে আমাদের বিশেষ করে ভিটামিন বি12 আছে, ফলিক অ্যাসিড আছে, থায়ামিন আছে, আয়রন আছে, সেই সব জিনিসগুলোকে আমরা এই রোগীকে খাওয়ার জন্য আমরা অ্যাডভাইস করব। তার সাথে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন আছে, ইনশাআল্লাহ তখন দ্রুত তার কি হবে, হিমোগ্লোবিন লেভেলটা ইনক্রিজ করে যাবে। হলো। এবার আছে আরবিসি। আরবিসির ফুল নেম কি হচ্ছে? আরবিসির ফুল নেম হচ্ছে রেড ব্লাড সেল, অর্থাৎ লোহিত রক্তকণিকা। রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। এটা কোথায় উৎপন্ন হয়? আমাদের যে বডিতে যে অর্গান আছে স্প্লিন, সেই স্প্লিনটাতে আমাদের এই আরবিসি সেল যা আছে, আরবিসি সেলটা আমাদের সেখানে আমাদের উৎপন্ন হয়। আরবিসি কি করে? হিমোগ্লোবিনের মতনই সে কি করে, অক্সিজেন ক্যারি করে, এবিলিটি অফ দ্য বডি। এর কাজ, আরবিসির কাজ কি হচ্ছে, আমাদের অক্সিজেন সরবরাহ করে পুরো ব্লাড হোল বডিতে। এই হচ্ছে আরবিসির কাজ। আরবিসি কত থাকে আমাদের মেল অ্যাডাল্টদের ক্ষেত্রে? মেল অ্যাডাল্টদের ক্ষেত্রে আমাদের থাকছে 4.6 মিলিয়ন থেকে 6 মিলিয়ন পর্যন্ত হচ্ছে আমাদের নর্মাল। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 3.9 থেকে 5.5 মিলিয়ন, 3.9 মিলিয়ন থেকে, অর্থাৎ আমাদের কিছুটা কম, 4 থেকে 5.5 মিলিয়ন পর্যন্ত আমাদের নর্মাল হচ্ছে আমাদের ফিমেলদের ক্ষেত্রে। এবার লেভেলটা যদি কমে যায়, তাহলে কি কি হবে? রেড লাইন হচ্ছে আমাদের 3.4 মিলিয়ন থেকে 6 মিলিয়ন পর্যন্ত আমাদের হচ্ছে এটা
নর্মাল, সরি রেড লাইন, যদি এটা কমে যায় তাহলে কি কি হবে এবং বেড়ে যায় যদি কি কি হবে সেটা দেখাচ্ছি। আরবিসি আর হিমোগ্লোবিন তো মোটামুটি সিমিলার, অর্থাৎ হিমোগ্লোবিন এবং আরবিসি টোটালি মোটামুটি সিমিলার। সেক্ষেত্রে হিমোগ্লোবিন যে যে রোগের জন্য বৃদ্ধি পায় সেটা আরবিসিতেও একই জিনিসই পাবেন, তবুও রোগগুলোর নাম একবার বলছি। পলিসাইথেমিয়া, ডিহাইড্রেশন, রেসপিরেটরি ডিস্ট্রেস, অর্থাৎ একই জিনিস। অ্যাজমা, এমফাইসেমা থাকবে, একই জিনিস, মোটামুটি সেম, কোনো সেরকম ভাবে ডিফারেন্স নেই। লেস কমন কজ আরবিসি, অ্যাকুট পয়জনিং, সিস্টিক ফাইব্রোসিস। সিস্টিক ফাইব্রোসিস এটা দেখতে পাওয়া যায় আমাদের লাংসে। অ্যাড্রিনাল হাইপার ফাংশন, অর্থাৎ আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা কি হয়ে যাবে, হাইপার ফাংশন হয়ে যাবে, অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা আমাদের অ্যাক্টিভিটিটা কি হবে, বেড়ে যাবে। আরবিসি যদি কমে সেক্ষেত্রে কি পাবো আমরা, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, আর কি হবে, ইন্টারনাল ব্লিডিং। লেস কমন কজ হচ্ছে আমাদের কি, এক্সেসিভ এক্সারসাইজ, যদি আমাদের খুব প্রচন্ড আমাদের যদি এক্সারসাইজ করে সেক্ষেত্রে আমাদের আরবিসি কমে যায়। স্যালিসাইট্রেট টক্সিসিটি যদি হয় সেক্ষেত্রে আরবিসি কমে। লেড পয়জনিং যদি হয় সেক্ষেত্রেও আমাদের আরবিসি লেভেলটা কমে, যদি এটা সামান্য দেখতে পাওয়া যায়। বেশিটা হচ্ছে কি, বেশিটা দেখতে পাওয়া যায় আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর ইন্টারনাল ব্লিডিং। আর ক্লিনিক্যাল টিপস এর মধ্যে কি পাবেন, একই জিনিস যেটা আমরা হিমোগ্লোবিন লেভেলে পেয়েছি, সেক্ষেত্রেও আমাদের ভিটামিন বি12, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, এগুলো আমরা বেশি করে খেতে বলবো। এটা হচ্ছে ক্লিনিক্যাল টিপস। আরবিসি শেষ, এবার আসছে আমাদের ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। হোয়াইট ব্লাড সেল অর্থাৎ আমাদের শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে সাদা, যার জন্য এখানে সাদা দেখিয়েছি। হোয়াইট ব্লাড সেল কাউন্ট মেজার টোটাল নাম্বার অফ হোয়াইট ব্লাড সেল ইজ গিভেন ভলিউম ইন ব্লাড, কতটা আছে সেটা দেখা যাবে। তো এর কাজ কি, ডব্লিউবিসির কাজ কি, ডব্লিউবিসি কাজ হচ্ছে ডিফেন্স আমাদের করে, অর্থাৎ আমাদের বডিতে যদি সহজে কোনো ইনফেকশন না হয় সেটা কি করে, সাহায্য করে কে, সেটা হচ্ছে আমাদের লোহিত রক্ত কণিকা। অর্থাৎ আমাদের বডিতে যেন সহজে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস কিংবা কোনো জীবাণু আমাদের যদি প্রবেশ করতে না পারে, সেটাকে কি করে আমাদের আরবিসি সেলটা কি করে, সেটাকে এনগাল্প করে, অর্থাৎ ঘিরে ফেলে, অর্থাৎ সেটাকে ডেক্সাসন করে দেয়, মেরে ফেলে দেয়। এটা কাজ কার কাজ, সেটা কাজ হচ্ছে আমাদের ডব্লিউবিসির কাজ, অর্থাৎ লোহিত রক্ত কণিকার কাজ। এবার যদি আমাদের ডব্লিউবিসি রেটটা যদি আমাদের কমে যায়, এনলার্জ হয় কিংবা বেড়ে যায়, কমে যায়, সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এই ব্যাকটেরিয়াগুলো সহজে প্রবেশ করতে পারবে কিংবা আমাদের ভাইরাসগুলো আমাদের কি করবে, সহজে প্রবেশ করতে পারবে, অর্থাৎ বডি আমাদের ইনফেকশনটা বেশি হবে। তো নর্মাল রেঞ্জ কত, নর্মাল রেঞ্জ হচ্ছে ইন অ্যাডাল্ট 4500 থেকে 11000 কিউবি মিলিমিটার পর্যন্ত হচ্ছে আমাদের নর্মাল। নর্মাল রেঞ্জ হচ্ছে 4500 থেকে 11000, 4500 থেকে 11000। রেড লাইন কত, যদি 3000 নিচে নামে সেক্ষেত্রে আমাদের অসুবিধা হতে পারে, কিংবা যদি 13000 ঊর্ধ্বে হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অসুবিধা হবে। এবার আমাদের কি কি ইনক্রিজ করবে, কমন কজ অফ ডব্লিউবিসি ইনক্রিজ, কি কি ক্ষেত্রে আমাদের যদি 13000 বেশি হয়ে যায় তাহলে অ্যাক্টিভ ইনফেকশন, অর্থাৎ আমাদের বডিটা কোনো একটা ইনফেকশন হয়ে গেছে, যেহেতু ডব্লিউবিসির কাজটা আমাদের কমে গেছে, সে আর প্রতিরোধ করতে পারছে না, যার জন্য আমাদের বডিটা ইনফেকশন হচ্ছে। লিউকেমিয়া, অর্থাৎ আমরা ব্লাড ক্যান্সার ক্ষেত্রে আমাদের ডব্লিউবিসি কাউন্টটা যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে আমরা অনুমান করব ব্লাড ক্যান্সার হয়েছে, অর্থাৎ লিউকেমিয়া। আর কিছু দেখতে পাওয়া যায় চিলড্রেন ডিজিজ, চিলড্রেন ডিজিজগুলো কি কি, সেগুলো হচ্ছে মেজিলস, হাম, চিকেন, হাম কে একই কথা, নিজেই পোকা, মিজলসের বাংলা হচ্ছে হাম, কোদা যেটাকে বলা হয়, মিজলস, মাম্পস, চিকেন পক্স, রুবেলা। তো মিজলস, চিকেন মানে রুবেলা, এগুলো সব মোটামুটি, মাম্পস, এগুলো মোটামুটি সব সেম, শুধু ওই যে লক্ষণগুলো মোটামুটি সিমিলার।
শুধু ওর যে ভাইরাসটি শুধু আলাদা, ভাইরাস আলাদা হয়ে যাওয়ার জন্য নামগুলো সব আলাদা আলাদা। তো আমাদের যদি ডব্লিউবিসি কাউন্টটা বেড়ে যায়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে আমরা অনুমান করতে পারবো বাচ্চাটার মিজলস হয়েছে, কিংবা মামস হয়েছে, কিংবা চিকেন পক্স হয়েছে, রুবেলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। লেস কমন কাজ কি আছে? অ্যাজমার ক্ষেত্রে আমাদের ডব্লিউবিসি কাউন্টটা বৃদ্ধি পায়, লেস কমন কাজ। আর কিছু ক্ষেত্রে এমফাইসিমা যদি হয়, কিংবা আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডে যদি ডিসফাংশন হয়, সেক্ষেত্রে হবে। ইন্টারনাল প্যারাসাইট, অর্থাৎ আমার যদি পেটে যদি কৃমি থাকে, সেক্ষেত্রেও ডব্লিউবিসি কাউন্টটা ইনক্রিজ করে। আর কি সিভিয়ার ইমোশনাল স্টেজ, যদি কোনো মানুষের একটা মানসিকভাবে সে যদি হঠাৎ হয়ে যায়, ইমোশনালি কোনো স্টেজ পড়ে যায়, অর্থাৎ দুশ্চিন্তায় হওয়ার, টেনশন, এক্সাইটির মধ্যে চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডব্লিউবিসি কাউন্টটা ইনক্রিজ করে, যদিও এগুলো লেস কজ, সেরকম মোর ইম্পর্টেন্ট নয়। ডব্লিউবিসির এবার যদি কমে যায়, কি কি রোগ হতে পারে? ক্রনিক ভাইরাল আর ব্যাকটেরিয়াল ইনফেকশন, অর্থাৎ আমাদের মানে ডব্লিউবিসি কমে যাওয়ার জন্য আমাদের কি হচ্ছে, ব্যাকটেরিয়াল ইনফেকশন অনেক রোগ আছে, যেগুলো ব্যাকটেরিয়া দ্বারা আমাদের যে রোগগুলো, সেই রোগগুলো আমাদের তখন চিহ্নিত হবে। আর লিউপাস এসএলই, লেস কমন কাজ হচ্ছে লিভারের প্রবলেম, অর্থাৎ আমাদের কি হবে, হেপাটাইটিস, অর্থাৎ আমাদের লিভার ইনফ্লামেশন, ফুলে যায়। ইমিউনিটি ডিসফাংশন, অর্থাৎ যে ইমিউনিটি আমাদের যদি কমে যায়, যেটা বলা না যে আমাদের করোনা সময় তো বলা হলো কি ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ করতে হবে, ইমিউনিটি পাওয়ার ইনক্রিজ করতে হবে, কেননা যেন আমাদের করোনা ভাইরাস যেন ভিতরে প্রবেশ করতে না পারে। তো ডব্লিউবিসি যদি আমাদের কমে যায়, তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার কমবে, তখন আমাদের কি ভাইরাসরা সহজে প্রবেশ করতে পারবে। যার জন্য ডব্লিউবিসি কাউন্টকে আমাদের সবসময় বৃদ্ধি রাখতে হবে, যেন আমাদের ইমিউনিটি পাওয়ারটা ঠিক থাকে এবং ভাইরাস ব্যাকটেরিয়া সহজে প্রবেশ করতে না পারে। আর ডব্লিউবিসি কাউন্ট যদি আমাদের কমে যায়, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া সহজে প্রবেশ করতে পারবে, তখনই রোগটা বাড়বে। লেস কমন কাজের মধ্যে আর আছে কেমিক্যাল কিংবা হেভি মেটাল টক্সিসিটি যদি হয়, সেক্ষেত্রে ডব্লিউবিসি কাউন্টটা কমে। এবার আমরা বৃদ্ধি কেসে কি কি করব? একই জিনিস, ওই ঘুরে ফিরে ভিটামিন বি12, ফলিক, ভিটামিন 6, ভিটামিন বি12, ভিটামিন 6, ফলিক অ্যাসিড, এগুলোকে আমরা বেশি বেশি করে খেতে বলবো, তাহলে আমাদের ডব্লিউবিসি কাউন্টটাও কিন্তু বৃদ্ধি পাবে। বল দরকার নেই এগুলো। এবার আসি নিউট্রোফিল। নিউট্রোফিলটা কি? নিউট্রোফিলটা হচ্ছে আমাদের ডব্লিউবিসির একটা পার্ট, ডব্লিউবিসি যা আছে সেটার একটা পার্ট। নিউট্রোফিল এলিভেটেড ইন অ্যাকুট ইনফেকশন। স্যার আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? বুঝতে পারছেন? কেউ সারা শব্দ করছেন না, ইয়েস নো কিছু বলবেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যালো, যদি কোনো বুঝতে অসুবিধা হয়, কাইন্ডলি প্লিজ বলবেন, কেন কি আমি তো আমার মতন করে বলে যাচ্ছি, আর যদি আপনারা যদি বুঝতেই না পারেন, আমার গলাটা পেতে হবে, তো আপনারা একটু পরীক্ষা বুঝতে পারছেন? ওকে স্যার, থ্যাংক ইউ। কেন কি মানে বোঝানোটা কি বলে, জন্য বোঝানোটা কাজে লাগে, সেই জন্যই বলা। এগুলো একটা আমাদের আপনার কাছে যখনই একটা রোগীর আসবে, রিপোর্ট আসবে, তখন হয়তো বলতে চাই, মানে পেশেন্ট পার্টি বলবে স্যার আমার কোন রোগ হয়েছে, তখন যদি আপনার প্যারামিটারগুলো জানা থাকে, নর্মাল রেঞ্জটা অবশ্য দেওয়া থাকে, প্যারামিটারের যে কোনো একটা প্যারামিটারের নর্মাল রেঞ্জটা দেওয়া থাকে পার্সে, ওটা নিয়ে অসুবিধা হবে না আপনাদের ইনশাল্লাহ। এবার হচ্ছে যদি বৃদ্ধি পায় প্যারামিটার, কোনো একটা লেভেল বৃদ্ধি পাচ্ছে, প্যারামিটারটা কি হচ্ছে, ইনক্রিজ করছে কিংবা কমে গেছে, এবার আপনার যদি জানা থাকে এটা তো স্যার বলেছিল কি এই রোগটা হতে পারে, তার সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে গেল যে আপনার তো এই রোগটা হয়েছে, এই রোগটার জন্যই তো আপনার এটা মানে বৃদ্ধি পেয়েছে, কিংবা এই রোগটার জন্যই তো আপনার কমেছে, জাস্ট স্যার এটার জন্যই আপনাদেরকে একটু বলা। যাই হোক স্যার, বেশি বেশি বললাম আমি, ডোন্ট মাইন্ড। স্যার আলোচনার শেষে যদি একটা প্যারামিটার রেঞ্জ দিয়ে দেন কাগজের মধ্যে বা কিছুর মধ্যে, তাহলে একটু ভালো হবে বুঝতে। এটাকে সেন্ড করে দেবো, যেটা বলছি সেটাকে আপনাদের সেন্ড করে দেবো।
থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা আমি বলছি আপনাদের আলোচনার শেষে আমি দিয়ে দেব, অসুবিধা হবে না। এর আগে যেমন দিয়েছিলাম আমি আপনাদের গ্রুপে, তেমনি দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন নিজস্ব। ওকে। নিউট্রোফিল এলিভেটেড ইন অ্যাকুট ইনফেকশন, যখনই আমাদের নিউট্রোফিল লেভেলটা যখন আমাদের বৃদ্ধি পাবে তখন আমরা ভাববো কি কোনো একটা আমাদের অ্যাকুট ইনফেকশন হয়েছে বডিতে। তো আমাদের নর্মাল রেঞ্জ কত? ইন অ্যাডাল্টদের ক্ষেত্রে আমাদের নিউট্রোফিলের নর্মাল রেঞ্জ হচ্ছে 35 থেকে 65% অফ টোটাল ডব্লিউবিসি। আমাদের যত ডব্লিউবিসি আছে তার মধ্যে হচ্ছে 35 থেকে 65 নর্মাল রেঞ্জ। এবার সেটা যদি 30-এর নিচে নামে তাহলে একটা আমরা কি ভাববো, সেটা আমাদের মানে ডব্লিউবিসি নিউট্রোফিলটা কমে গেছে আপনার। তাহলে নিউট্রোফিল কমে গেলে কি রোগ হয় সেটা পরে আসছে। আর যদি 80 হয়ে যায়, 80 বেশি হয়, তাহলে ভাববো কি ডব্লিউবিসি নিউট্রোফিলটা আপনার বৃদ্ধি পেয়েছে। 80 যদি ঊর্ধ্বে হয় নিউট্রোফিলটা আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের রেড লাইনটা হচ্ছে 30 থেকে 80। 30 থেকে 80, 30-এর নিচে যদি নামে অসুবিধা, 80 ঊর্ধ্বে হয়ে গেলে আমাদের অসুবিধা। এটা হচ্ছে রেড লাইন। কমন কাজ কি? ডব্লিউবিসি যে আছে সেগুলো সেম নিউট্রোফিল। কেন কি এটা হচ্ছে ডব্লিউবিসির, এটা আমাদের মানে আপনার টাইপ নিউট্রোফিলটা। লিম্ফোসাইট, এবার আসি লিম্ফোসাইট। 5টা টাইপ আছে নিউট্রোফিল ডব্লিউবিসির, সহজেই হয়ে যাবে এগুলো। লিম্ফোসাইট এলিভেটেড অ্যাকুট অ্যান্ড ক্রনিক ইনফেকশন। এখানে কি বলছে, লিম্ফোসাইট যদি আমাদের বেড়ে যায় তাহলে আমরা চিন্তা ভাবনা করব কি বডিতে কোনো একটা অ্যাকুট কিংবা ক্রনিক একটা ইনফেকশন হয়েছে। আর যদি আমাদের ডিক্রিজ হয় তাহলে আমরা ভাববো ভাইরাল কোনো ইনফেকশন হয়েছে কিংবা ইমিউনিটি ডিফিসিয়েন্সি হয়েছে। যদি আমাদের লিম্ফোসাইটটা কমে যায় স্বাভাবিকের থেকে তাহলে আমরা ভাববো ভাইরাল ইনফেকশন হয়েছে কিংবা ইমিউনিটি ডেফিসিয়েন্সি হয়েছে, যার জন্য তো বডি আমাদের ইনফেকশন হচ্ছে। তাহলে আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে নর্মাল রেঞ্জ হচ্ছে 20 থেকে 40। আর আমাদের রেড লাইনটা হচ্ছে বিলো যদি 20 হয় তাহলে হচ্ছে আমাদের অসুবিধা। আর যদি 55 ঊর্ধ্বে হয় তাহলে হচ্ছে রেড লাইন হচ্ছে আমাদের বিলো 20 আর অ্যাবাভ 45। এবার হচ্ছে কমন কজ কি? লিম্ফোসাইট যদি ইনক্রিজ করে তাহলে আমরা কি রোগ অনুমান করবেন? ক্রনিক ভাইরাল আর ব্যাকটেরিয়াল ইনফেকশন, অর্থাৎ বডি আমাদের কি হচ্ছে ভাইরাস কিংবা আমাদের ব্যাকটেরিয়া অর্থাৎ জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে, সংক্রামিত হয়েছে, ইনফেকশন হয়েছে। আর কি ক্ষেত্রে ভাবি, আমাদের যে বাচ্চাদের যে রোগগুলো হয় অর্থাৎ চাইল্ডহুড ডিজিজগুলো কি? মেজিলস আছে, হাম আছে, মেজিলস, মামস, চিকেন পক্স, রুবেলা, এইসব কারণে আমাদের লিম্ফোসাইটটা কি হয়, ইনক্রিজ করে। আর একটা আছে সেটা হচ্ছে এইচআইভি, অর্থাৎ আমাদের এইডস রোগের ক্ষেত্রেও লিম্ফোসাইট ইনক্রিজ করে। হেপাটাইটিস অর্থাৎ লিভারটা ইনফ্লামেশন যদি হয়, ফুলে যায়, সেক্ষেত্রেও আমাদের লিম্ফোসাইটটা ইনক্রিজ করে। লেস কমন কজ যদি কম দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কেমিক্যাল ওয়ার হেভি মেটাল টক্সিসিটি, সেক্ষেত্রেও আমাদের লিম্ফোসাইটটা ইনক্রিজ করে। এটা হচ্ছে খুব কম দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে কি কমন কজ অফ লিম্ফোসাইট ডিক্রিজ। লিম্ফোসাইটটা যদি আমাদের কমে যায় সেক্ষেত্রে কি হবে? অ্যাক্টিভ ইনফেকশন, অর্থাৎ আমাদের বডিটা কি হচ্ছে কোন একটা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হচ্ছে। ক্লিনিক্যাল নোটস কি? ক্লিনিক্যাল নোটস হচ্ছে আমাদের suspected viral infection when the lymphocyte increase to the point either equal or stage neutrophil level. এবার আসি ইসিনোফিল।
দুটা দুটা হলো। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে স্নোফিল। স্নোফিল যদি আমাদের এলিভেটেড হয় তাহলে ভাববো কি আমাদের অ্যালার্জি কন্ডিশন, অর্থাৎ সেটা হতে পারে আপনার ডাস্ট অ্যালার্জি, ফুড অ্যালার্জি, অর্থাৎ কোল্ড অ্যালার্জি, যে কোনো অ্যালার্জি কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কি হয়, স্নোফিল লেভেলটা ইনক্রিজ হয়। বিশেষ করে যেগুলো আমাদের অ্যালার্জি কাশি, সেক্ষেত্রে আমাদের ইয়েসারটা মানে আপনার ইনক্রিজ করে। স্কিন ডিজিজ, যদি আমাদের স্কিন ডিজিজ হয়, যে কোনো স্কিন ডিজিজ আমাদের, সেটা হতে পারে একজিমা, হতে পারে আপনার সোরিয়াসিস, হতে পারে আপনার স্কেবিস, যে কোনো এইসব স্কিন ডিজিজ প্রবলেমগুলো আছে, সেক্ষেত্রেও আমাদের স্নোফিল লেভেলটা ইনক্রিজ করে। আর একটা ইনক্রিজ করে সেটা হচ্ছে যদি আমাদের পেটে কৃমি থাকে, সেক্ষেত্রে আমাদের এই স্নোফিল লেভেলটা ইনক্রিজ করে। এবার দেখছেন আপনার নর্মাল রেঞ্জের থেকে আপনার ইএসআর লেভেল, সরি, স্নোফিল লেভেলটা আপনার কি হচ্ছে, ইনক্রিজ করেছে, বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে ভেবেলেন আপনার তো অ্যালার্জি কাশি হচ্ছে না, সঙ্গে সঙ্গে তখন হয়তো বলে দিলেন কি আপনার হতে পারে সেটা ডাস্ট অ্যালার্জি, হতে পারে ফুড অ্যালার্জি, হতে পারে আপনার কোল্ড অ্যালার্জি। অ্যালার্জি কন্ডিশনের জন্য আমাদের স্নোফিল লেভেলটা ইনক্রিজ করে। আর স্কিন অ্যালার্জি যদি হয়, সেক্ষেত্রেও আমাদের স্নোফিল লেভেলটা ইনক্রিজ করে। যদি পেটে কৃমি থাকে, সেক্ষেত্রেও আমাদের ইনক্রিজ করে। নর্মাল রেঞ্জ কত? 0 থেকে 7। 0 থেকে 7 হচ্ছে আমাদের নর্মাল রেঞ্জ, অর্থাৎ 7-এর বৃদ্ধি পেয়ে গেলে আমরা কি ভাববো, সেটা হচ্ছে আমাদের রেড লাইন। তাহলে আমরা আসি কমন কজ কি স্নোফিল। আগেই বললাম অ্যালার্জি কন্ডিশন, অর্থাৎ অ্যালার্জি কন্ডিশন কিছু কাদের হবে, অর্থাৎ যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা হচ্ছে, অর্থাৎ ফুড সেন্সিটিভিটি আছে, প্যারাসাইট ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের সঙ্গে সঙ্গে ভেবে যাব অ্যালার্জি এসটা যদি বৃদ্ধি পায়, এইসব কারণে আমাদের অ্যালার্জি বৃদ্ধি পাবে। একটা হচ্ছে অ্যালার্জি কন্ডিশন, ফুড অ্যালার্জি কিংবা কোল্ড অ্যালার্জি, এইসব ক্ষেত্রে আমাদের স্নোফিল লেভেলটা বৃদ্ধি পায়। লেস কমন কজ কি? লেস কমন কজ হচ্ছে আমাদের কেমিক্যাল আর মেটাল টক্সিসিটি, হস্টিন ডিজিজ, ওভারিয়ান অ্যান্ড বোন টিউমার। যদি কোনো আমাদের যে মহিলাদের যে ওভারিতে সিস্ট যদি হয়, কিংবা যদি টিউমার হয়, কিংবা বোন যদি হাড়ে কোনো যদি টিউমার হয়, সেক্ষেত্রে ইসনোফিল লেভেলটা ইনক্রিজ করে। এবার হয়ে গেল মনোসাইট। এগুলো সবই হচ্ছে ডব্লিউবিসির ডিফারেন্ট টাইপ। মনোসাইট এলিভেট করে, যদি আমাদের মনোসাইটটা বৃদ্ধি পায়, তাহলে কি ভাববেন, ব্যাকটেরিয়া ইনফেকশন আর প্রোটোজোয়া ইনফেকশন। প্রোটোজোয়া একটা আমাদের পরজীবী, প্রোটোজোয়া ইনফেকশন আমাদের হয়। নর্মাল রেঞ্জ কত? 0 থেকে 10। 0 থেকে 10 নর্মাল রেঞ্জ। এবার যদি আপনার 15-এর ঊর্ধ্বে হয়, তাহলে আমাদের সেটা হচ্ছে রেড লাইন। 15-এর যদি ঊর্ধ্বে হয়, সেটা হচ্ছে আমাদের রেড লাইন। এবার যদি 15-এর ঊর্ধ্বে আপনার কাছে মনোসাইটটা কি হচ্ছে, 15-এর বেশি হয়ে গেছে, তখন সঙ্গে সঙ্গে ভেবে গেলেন আপনার ব্যাকটেরিয়ার দ্বারা কোনো একটা ইনফেকশন, ব্যাকটেরিয়া দ্বারা আপনি সংক্রামিত হয়েছেন, অর্থাৎ এমন একটা রোগ হয়েছে যেটা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত, কিংবা পেটে হয়তো কৃমি আছে, এরকম একটা কিছু অনুমান সঙ্গে সঙ্গে করে নিলেন। এবার যদি আমাদের কমন কজেস অফ ডব্লিউবিসি ডিক্রিজ, তো দরকার নাই, ডব্লিউবিসির সঙ্গে এটা মিল আছে সব। Increased monocytes are frequently present with prostate hypertrophy, ovarian uterine deficit। আর আমাদের যদি হয় প্রোস্টেট হাইপারট্রফি হয়, অর্থাৎ প্রোস্টেটটা যদি খুব বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও কিন্তু মনোসাইটটা আমাদের কি হচ্ছে, ইনক্রিজ করে। ওভারিয়ান অ্যান্ড ইউটেরাইনে যদি ডিসফাংশন হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফ্রিকুয়েন্টলি এই মনোসাইটটা ইনক্রিজ করে। এবার আছে বেসোফিল। বেসোফিল এলিভেটেড ইনফেকশন, এক্ষেত্রেও আমাদের যদি বেসোফিলটা যদি ইনক্রিজ পাই, সেক্ষেত্রে পাবো ইনফেকশন হয়েছে। নর্মাল রেঞ্জ কত হচ্ছে? 0 থেকে 2। এবার রেড লাইন কত? রেড লাইন হচ্ছে যখনই 5-এর বেশি হবে, তখনই সেটা হচ্ছে আমাদের মানে বৃদ্ধি। কমন কজ কি? ইনফ্লামেশন, অর্থাৎ আমাদের কোনো একটা জায়গা আমাদের যেমন টাইটিস,
যেখানে আমাদের ইনফ্লামেশন সেখানে আমাদের বেসোফিলটা আমাদের ইনক্রিজ পাবো। অর্থাৎ আমাদের কি হচ্ছে, সেই জায়গাটা ফুলে গেছে, প্রচন্ড ব্যথা হচ্ছে, এরকম যদি থাকে তাহলে আমাদের বেসোফিলটা আমাদের ইনক্রিজ করবে। আর চাইল্ডহুড ডিজিজ অর্থাৎ আমাদের বাচ্চাদের রোগ, যেমন মিজিলস, মাম্পস, চিকেন পক্স, রুবেলা, এইসব ক্ষেত্রে আমাদের বেসোফিল বাড়বে। আর অ্যাকুট ট্রমা অর্থাৎ কোনো জায়গাটা আঘাত পেল, সেক্ষেত্রেও বেসোফিল আমাদের বৃদ্ধি পাবে। অর্থাৎ সেখানে কি হয়, সেই জায়গাটা আঘাত পেলে কি হবে, সেই জায়গাটা ব্যথা থাকবে, সেই জায়গাটা গরম হয়ে যাবে, সেই জায়গাটা ফুলে যাবে, সেই জায়গাটাতে কোনো টাচ করা যাবে না। তো সেটা সেক্ষেত্রে কি হবে, আমাদের বেসোফিলটা আমাদের বৃদ্ধি পায়। আর প্যারাসাইট যদি পেটে কৃমি থাকে সেক্ষেত্রে আমাদের এই বেসোফিলটা বৃদ্ধি পায়। লেস কমন কজ, ওই একই জিনিস বারবার, সেটা হচ্ছে মেটাল কিংবা কেমিক্যাল দ্বারা যদি টক্সিসিটি হয় সেক্ষেত্রে আমাদের বেসোফিল বৃদ্ধি পাবে। এবার আছে থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট আর প্লেটলেট একই জিনিস। প্লেটলেটের আর একটা ভালো নাম হচ্ছে, সেটা হচ্ছে থ্রম্বোসাইট। প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকা। অনুচক্রিকার কাজ কি, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, এটাই হচ্ছে আমাদের অনুচক্রিকার কাজ। অর্থাৎ প্লেটলেটের কাজ হচ্ছে আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করা। প্লেটলেট আর কনসার্নড উইথ দ্য ক্লটিং অফ দ্য ব্লাড, রক্তকে জমাট বাঁধা এর হচ্ছে কাজ। যদি আমাদের এই লেভেলটা বৃদ্ধি পায় কিংবা যদি কমে যায় তাহলে আমাদের অনেক অসুবিধা হবে, কেন কি রক্তকে আমাকে জমাট বাঁধতে দেবে না, তখন আমাদের কি হবে, বডিতে বিভিন্ন ওরিফিস থেকে কি হবে, রক্ত হেমারেজ হবে। নর্মাল রেঞ্জ কত হচ্ছে 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত নর্মাল রেঞ্জ। কত 1.5 লাখ থেকে 4.5 লাখ, অর্থাৎ 1.5 লাখের নিচে নেমে গেলে আমাদের অসুবিধা হতে পারে, 4.5 লাখের ঊর্ধ্বে হয়ে গেলে আমাদের অসুবিধা হবে। তাহলে হচ্ছে আমাদের রেড লাইনটা কত, যদি 50,000 নিচে নামে সেক্ষেত্রে আমাদের অসুবিধা, কিংবা 6 লাখের ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে আমাদের অসুবিধা, এটা হচ্ছে রেড লাইন। তাহলে কি হবে, যদি ইনক্রিজ হয় প্লেটলেটটা যদি আমাদের বেড়ে যায়, কমন কি কি আমরা রোগ অনুমান করব, পলিসাইথেমিয়া অর্থাৎ আমাদের রক্তের গাঢ়তা বেড়ে যাবে। ইনফ্লামেটরি আর্থাইটিস, যেখানে আমাদের বাত ব্যথা আছে সেখানে আমাদের এই প্লেটলেট কাউন্টটা বৃদ্ধি পাবে। সেভারাল টাইপ অফ এনিমিয়া, আর্টিরিওস্ক্লেরোসিস অর্থাৎ আমাদের আর্টিরিওস্ক্লেরোসিস মানে কি, আপনার যে ইয়ে কোলেস্টেরল লেভেল সেক্ষেত্রেও কিন্তু বৃদ্ধি পায়। আর্টিরিওস্ক্লেরোসিস অর্থাৎ আমাদের ইয়ে ব্লাডের গাঢ়তা বেড়ে যায়। অ্যাকুইট ব্লাড লস, আর কি হবে, যেখানে সেখান দিয়ে আমাদের কি হবে, রক্ত বের হবে। লেস কমন কজ হচ্ছে লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার। লিভার ডিসফাংশন, আমাদের লিভারের ঠিক মতন কাজ করবে না। আর ডেঙ্গুর ক্ষেত্রেও কিন্তু আমাদের লেস কমন কজ নয়, এটা কমন কজ অফ প্লেটলেট ডিক্রিজ, যদি আমাদের প্লেটলেটটা কমে যায়, যদি আমাদের 50,000 নিচে নেমে যায় তাহলে আমাদের কি ক্ষেত্রে হবে, সেটা হচ্ছে ব্লাড ক্যান্সার, লিভার ডিসফাংশন আর ডেঙ্গু। Less common cause of platelet decrease, chemical or heavy metal toxicity. প্লেটলেট বাড়ানো আমাদের কি বুদ্ধি, ভিটামিন B12, ফলিক অ্যাসিড, সেলেনিয়াম, আয়রন এইসব খেতে বলতে হবে। যদি প্লেটলেট আমাদের কমে যায় তাহলে রোগীকে বলতে হবে ভিটামিন B12 কিংবা ফলিক অ্যাসিড, সেলেনিয়াম কিংবা আয়রন এগুলোকে খেতে বলতে হবে, তাহলে প্লেটলেটটা আমাদের বৃদ্ধি পাবে। এইসব কারণে আমাদের কিন্তু প্লেটলেট লেভেলটা যদি আমাদের ভিটামিন B12 কম থাকে, ফলিক অ্যাসিড যদি কম থাকে, আয়রন যদি কম থাকে, সেলেনিয়াম যদি কম থাকে তাহলে প্লেটলেট এটা আমাদের কমে। আর কিছু সার্টেন ড্রাগ আছে যেটার জন্য আমাদের কিন্তু প্লেটলেট কাউন্টটা মানে কমে যায়, সেটা কি কর্টিডাইন, হেপারিন, গোল্ডশট, সালফাস, ডিজিটক্সিন, এইসব যে আমাদের কিছু যে ড্রাগ আছে অ্যালোপ্যাথি ড্রাগ, এইসবের ক্ষেত্রেও কিন্তু প্লেটলেট আমাদের কি হয়ে যায়, আমাদের কমে। এবার আসি কমপ্লিট যে আমাদের ব্লাড কাউন্ট, সেটার আর একটা টাইপ হচ্ছে এমপিভি।
এপিভির ফুল নেম হচ্ছে মিন প্লেটলেট ভলিউম। মিন প্লেটলেট ভলিউম, মিন প্লেট, তখন আমরা যে প্লেটলেট বললাম, প্লেটলেট কিছু না, প্লেটলেট বললাম, অর্থাৎ অনুচক্রিকার যে আলোচনা করলাম, এটা হচ্ছে আমাদের সাইজ ছোট বড় হয়ে যাওয়া। অর্থাৎ আমাদের যে সেল আছে, প্লেটলেট যে সাইজ আছে, অনুচক্রিকার যে সাইজ আছে, সেটা কি হচ্ছে, হয় সাইজে কি হচ্ছে বড় হচ্ছে কিংবা সাইজে ছোট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের মিন প্লেটলেট ভলিউম। স্যার বুঝতে পারছেন? মিন platelet volume test measure the average size of platelet. It's closely related to platelet count test, অর্থাৎ আমাদের প্লেটলেট কাউন্ট টেস্টের এটার সঙ্গে আমাদের কেজে খুব রিলেটেড আছে। প্লেটলেটের যে 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 অসুবিধাগুলো হয় সেটাই এটা অসুবিধা হবে। যে এটা শুধু একটাই কারণ হচ্ছে কি সাইজে ছোট বড় হয়ে যাওয়া, তখন এটা বলা হয় এমপিভি। Platelet are small blood cell that play the essential role of blood clotting. যখন আমাদের এই প্লেটলেট যে সেলটা আছে যদি সাইজে ছোট হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্লাড ক্লট করার জন্য। এক্সাম্পল বলছে, কিরকম একটা এক্সাম্পল, কোনো একটা জায়গা আমাদের কেটে গেছে, প্লেটলেট যদি বডিতে সাইজটা যদি ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রক্তকে জমাট বাঁধতে দেরি করবে। তাহলে কি হচ্ছে, সাইন অফ ব্লিডিং ডিসঅর্ডার আমরা দেখতে পাবো, আর বাকি সেরকম কিছুটাতে নেই। নর্মাল রেঞ্জটা হচ্ছে 8 থেকে 12 ফেমটোলিটার, এটা হচ্ছে ইউনিটটার নাম হচ্ছে ফেমটোলিটার। 8 থেকে 12 ফেমটোলিটার। 1 femtoliter a very small unit of blood. এবার যদি আমাদের যে এমপিভি যে আছে সেটা যদি প্লেটলেট লার্জ হয়, তাহলে কি কি আমরা দেখতে পাবো, এগুলো আলোচনা করছি। যদি আমাদের প্লেটলেটের সেলগুলো বৃদ্ধি পেয়ে গেছে, অর্থাৎ আমাদের সাইজে এনলার্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাহলে এই রোগগুলো দেখতে পাবো। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, হাইপার থাইরয়েডিজম, হার্ট ডিজিজের মধ্যে কি দেখতে পাবো, আর্টেরিয়াল ফিব্রিলেশন, ব্লাড প্রেসার ইনক্রিজ করবে। ডায়াবেটিসের ক্ষেত্রেও এনলার্জ হয়। স্ট্রোক যদি হয় সেক্ষেত্রেও আমাদের এই এমপিভি লেভেলটা মানে বৃদ্ধি পায়। থ্রোম্বোসাইটোপেনিয়া, অর্থাৎ লো প্লেটলেট কাউন্ট যদি হয় সেটাকে বলা হয় থ্রোম্বোসাইটোপেনিয়া। মাইলোপ্রোফাইলেটিভ ডিজিজ, মাইলোপ্রোফাইলেটিভ কি জিনিস, এনি টাইপ অফ ক্যান্সার, যেমন হতে পারে ব্লাড ক্যান্সার, লাংস ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল অর্থাৎ ইউটেরাসে ক্যান্সার, কোলনে ক্যান্সার অর্থাৎ স্টোমাকের যে লার্জ ইন্টেস্টাইন আছে সেখানকার ক্যান্সার, কিডনিতে ক্যান্সার, স্টোমাকের ক্যান্সার, প্যানক্রিয়াসে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এনি টাইপ অফ ক্যান্সার যত আছে এটাকে একসঙ্গে বলা হয় মাইলোপ্রোফাইলেটিভ ডিজিজ। এক্ষেত্রে এমপিভি আমাদের ইনক্রিজ করে, অর্থাৎ যেখানে ক্যান্সার আছে সেখানে আমাদের এমপিভিটা কি হবে, লেভেলটা ইনক্রিজ করবে। প্রি এক্লাম্পসিয়াটা কি জিনিস, এটা একটা প্রেগন্যান্সির কন্ডিশন, অর্থাৎ প্রেগন্যান্সিতে যদি আমাদের প্রেসার লেভেলটা ইনক্রিজ করে যায় তখন সেটাকে বলা হয় প্রি এক্লাম্পসিয়া। আর প্রেসার ইনক্রিজ উইথ খিঁচুনি যদি থাকে সেটাকে বলা হয় এক্লাম্পসিয়া। সেক্ষেত্রে ইমিডিয়েটলি যদি ফুল টার্ম হয়ে যায় সেক্ষেত্রে ইমিডিয়েটলি সিজার করা দরকার, নাহলে পেশেন্ট আমাদের অনেক সময় মানে হাতছাড়া হয়ে যায়। তো প্রি এক্লাম্পসিয়াতেও আমাদের কি হয়, এমপিভি লেভেলটা ইনক্রিজ করবে। ওবেসিটি এবং মেটাবলিক ডিসঅর্ডার, সেক্ষেত্রেও আমাদের কি হয়, এমপিভি লেভেলটা আমাদের বাড়বে। স্মোকিং যারা আছে স্মোকার, সেক্ষেত্রেও আমাদের এমপিভি লেভেলটা বাড়বে। হাই অ্যাল্টিটিউড অর্থাৎ হাই হিলে যদি যাওয়া যায় সেক্ষেত্রে আমাদের এমপিভি লেভেলটা ইনক্রিজ করবে। এবার কমবে কিসে কিসে, এমপিভি লেভেলটা যদি 8-এর নিচে নামে সেক্ষেত্রে আমরা ভাববো কি
বোন ম্যারো ফেলিওর, অর্থাৎ যে বোন যে আছে আমাদের হাড়ের যে যেখান থেকে মজ্জাগুলো আছে সেটা কি হচ্ছে আমাদের ফেল হচ্ছে। ওইটা ফেল হলে কি হবে, আমাদের আরবিসি লেভেলটা আমাদের কমবে। আরবিসি লেভেলটা যদি কমবে সেক্ষেত্রে কি হবে, আমাদের প্লাস্টিক এনিমিয়া। কেন কি আমাদের বোন ম্যারোটা ফেল হচ্ছে, বোন ম্যারো ফেল হলে কি হবে, আরবিসি লেভেলটা উৎপন্ন কমে যাবে। আরবিসি লেভেল যদি উৎপন্ন কমে যায় সেক্ষেত্রে কি হবে, আমাদের প্লাস্টিক এনিমিয়া। প্লাস্টিক এনিমিয়াটা কি জিনিস? ইট ইজ এ কন্ডিশন দ্যাট ওয়াকার ব্লাড স্টপ প্রডিউসিং এনাফ নিউ ব্লাড সেল, অর্থাৎ নতুন করে আমাদের যে ইয়েগুলো আছে, আরবিসি যে সেলগুলো আছে উৎপন্ন করা কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। যদি আমাদের আরবিসি যদি উৎপন্ন করা বন্ধ হয়ে যায় তাহলে কি হবে, রক্ত অল্পতা হবে। যে রক্ত অল্পতা হবে তার নাম হচ্ছে এপ্লাস্টিক এনিমিয়া। এপ্লাস্টিক এনিমিয়া। আর এপ্লাস্টিক এনিমিয়া হলে কি হবে, মোর প্রোন টু ইনফেকশন। যদি বডিতে আমাদের রক্ত কমে যায় সেক্ষেত্রে কি হবে, আমাদের বডিটা ইনফেকশনটা আমাদের বেশি হবে। আর ইনফেকশন যদি আমাদের বেশি হয় সেক্ষেত্রে হবে আনকন্ট্রোলেবল ব্লিডিং, অর্থাৎ আমাদের যে বিভিন্ন অরিফিসগুলো আছে সেটা হতে পারে আপনার যে অ্যানাস আছে সেখান দিয়ে আমাদের কি হচ্ছে, রক্তপাত হচ্ছে। হতে পারে আপনার নাক দিয়ে রক্তপাত হচ্ছে বেরোচ্ছে, যেটাকে বলা হয় এপিস্ট্যাক্সিস, কিংবা মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে যেটা বলা হয় হেমোটাইসিস। এইসব দিয়ে কি হবে, আমাদের রক্তপাতগুলো বেশি হবে। ইনফ্লামেশন অটোইমিউন ডিজিজ, অর্থাৎ আমার সেই মানে যদি আমাদের পিউপিটা কমে সেক্ষেত্রে আমাদের ইনফ্লামেশন হবে, ইনফেকশন হবে, ক্যান্সার হবে। স্প্লেনোমেগালি, আমি এর আগে গ্রুপ একটা পড়েছি, স্প্লেনোমেগালি মানে কি কি থেকে রোগের জন্য স্প্লেনোমেগালিটা হয়, অর্থাৎ স্প্লিনটা এনলার্জড হয়, স্প্লিনটা বড় হয়ে যায় সাইজে, সেটাকে বলা হয় স্প্লেনোমেগালি। তাহলে স্প্লেনোমেগালি যদি হয় তাহলে আমরা ভেবে যাব কি আমাদের এমপিভি লেভেলটা ইনক্রিজ করছে, অর্থাৎ এমপিভি লেভেল ডিক্রিজ, লো লেভেল ডিক্রিজ, কমছে। ওয়েট লস, এবার হয়ে গেল এমপিভি শেষ। এবার আসি প্যাকেট ভলিউম সেল, প্যাকেট সেল ভলিউম পিসিভি। ওরা আরেকটা নাম হচ্ছে হেমাটোক্রিট। হেমাটোক্রিট। টাইম কত হলো স্যার? টাইম হয়ে গেলে ঘন্টা বাজাবেন। হ্যালো, কেউ শুনছেন? টাইম হয়ে গেলে ঘন্টা বাজাবেন, কেন কি আমি তো বলেই যাচ্ছি, আপনারা তো বোর হচ্ছেন না, কাইন্ডলি বলবেন। আরো 12 মিনিট আছে। দেখি আমি 12 মিনিটের মধ্যে মনে হয় শেষ হবে না, একটু আরো সময় লাগতে পারে, 15 মিনিট। যাই হোক বলে, পিসিবি প্যাকেট সেল ভলিউম, ফুল নেম হচ্ছে এটা এটা কি জিনিস, একটা বডিতে কতটা রক্ত আছে সেটার পার্সেন্টেজটা হচ্ছে পিসিবি। একটা বডিতে কতটা রক্ত আছে তার পার্সেন্টেজ যেটা আছে সেটাই হচ্ছে আমাদের পিসিবি। পিসিবির আরেকটা নাম হচ্ছে হেমাটোক্রিট। হেমাটোক্রিট ইজ দ্য মেজারমেন্ট অফ পার্সেন্টেজ অফ রেড ব্লাড সেল ইন হোল বডি। পুরো শরীরে আমাদের আরবিসির পরিমাণটা কত আছে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজটার নামই হচ্ছে আমাদের পিসিবি। It is the most important, it is an important determinant of anemia. যদি আমাদের এটা কমে যায় পিসিবিটা, তখন আমরা ভাববো কি একটা তার এনিমিয়া হয়েছে। যদি বেড়ে যায় তাহলে বলবো ডিহাইড্রেশন হয়েছে। নর্মাল রেঞ্জ কত অ্যাডাল্ট মেলদের ক্ষেত্রে? 40 থেকে 52%। 40 থেকে 52% যদি থাকে সেটা হচ্ছে নর্মাল। ফিমেলদের ক্ষেত্রে 36 থেকে 47%, সেটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এবার হচ্ছে রেড লাইন, 32 যদি নিচে নামে সেটা হচ্ছে আমাদের রেড লাইন, আর 55 যদি ঊর্ধ্বে হয় সেটা হচ্ছে আমাদের মানে রেড লাইন। তাহলে হচ্ছে বিলো 32 অ্যাবাভ 55 এক্ষেত্রে হলে আমাদের অসুবিধা। তো এটা যেহেতু হিমোগ্লোবিনের সঙ্গে আমাদের ম্যাচিং আছে, যার জন্য আমি কিছু বলিনি, আপনারা দেখে নেবেন। সেম ম্যাচ হিমোগ্লোবিন,
আমি তো হিমোগ্লোবিন পড়াতে গিয়ে বলেছি কি কি অসুবিধাগুলো হবে, যেমন অ্যানিমিয়া টেনিমিয়াগুলো তো হবে, মানে সরি, বাড়লে পলিসাইথেমিয়া, আরো সবকিছু রোগগুলো আছে, আপনি আগের স্লাইডটা দেখে নেবেন, সেম সব। আর বুঝতে পারছেন জিনিসটা? শুধু ক্লিনিক্যাল নোটটা একটু দেখে নিন। Suspected iron anemia if serum iron, hemoglobin and hematocrit are all low, তাহলে হচ্ছে আমাদের মানে যদি আমাদের প্যাকেট ভলিউমটা যদি কমে যায় তাহলে আমাদের কি হবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এক্ষেত্রে আমাদের ভিটামিন 6 অ্যানিমিয়া হবে, আর ভিটামিন 6 অ্যানিমিয়া যদি হয় সেটার নাম হচ্ছে আমাদের, পরে আসছে, মানে সেম অ্যাজ হচ্ছে আমাদের মানে হিমোগ্লোবিন লেভেলে যেগুলো বাড়ে কমে সেম দেখতে পাবে পিসিবিতে। এবার আসছি এমসিভি। এমসিভির ফুল নেম হচ্ছে মেইন কর্পাসকুলার ভলিউম। The MCV indicated the volume occupied by the average red blood cell. Average red blood cell কতটা আছে সেটাই এখানে আমাদের পাওয়া যাবে কোথায়, এমসিভি তে। তাহলে নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের কত, 71 থেকে 99, 71 থেকে আমাদের 99 কিউবিক মাইক্রোগ্রাম, 95 100 হয় এটা। রেড লাইনটা হচ্ছে 78 যদি নিচে নামে আর 100 যদি ঊর্ধ্বে হয় তার সেক্ষেত্রে আমাদের হচ্ছে রেড লাইন। কমন কজগুলো কি কি, ইনক্রিজ যদি হয় ভিটামিন বি12 ফলিক অ্যাসিড অ্যানিমিয়া, যদি কম হয় তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ইন্টারনাল ব্লিডিং, দরকার না তো। এবার আসি এমসিএইচ, আগেটা বললাম এমসিভি, এটা হচ্ছে এমসিএইচ। এমসিএইচটা কি জিনিস, মেইন কর্পাসকুলার, ওটা ছিল ভলিউম, এটা হচ্ছে হিমোগ্লোবিন। এমসিএইচ মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন, সংক্ষেপে হচ্ছে এমসিএইচ। তো নর্মাল রেঞ্জটা হচ্ছে এখানে এমসিএইচ হবে। The MCH indicated the volume occupied by the average red blood cell. নর্মালটা হচ্ছে 26 থেকে 33 মাইক্রোগ্রাম, তাহলে কমে গেলে কত হবে, 24 যদি নিচে হয় তাহলে রেড লাইন, আর 34 যদি ঊর্ধ্বে হয় সেটা হচ্ছে আমাদের ইনক্রিজ। এমসিভি আর এমসিএইচ একই, মোটামুটি ওই সেম, দুটোই সেম। এটা হয়ে গেলে মনে হয় শেষ আছে, দেখি, ও বাবা আরো 2-3টা আছে। এবার আসছি মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেট, এমসিএইচসি concentration hemoglobin in red blood cell, concentrated hemoglobin in red blood cell, red blood cell কনসেন্ট্রেশনটা আমাদের এটা কি করছে, ইন্ডিকেট করছে। hemoglobin protein molecule are allowed to red blood cell to carry the oxygen to tissue within body। এটা তো আগেও বললাম যে আমাদের হিমোগ্লোবিনের কাজ কি হচ্ছে, অক্সিজেন ক্যারি করা, টিস্যু থেকে আমাদের কি করছে, হোল বডিতে সাপ্লাই করছে, অক্সিজেন ক্যারি করছে কি আমাদের হিমোগ্লোবিন, এটা আগেও বললাম। তো আরবিসিতে আমাদের
হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কত আছে সেটাকে কি হচ্ছে, এটা হচ্ছে মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, এটা হচ্ছে আমাদের এমসিএসসি। নর্মাল রেঞ্জটা কত, নর্মাল রেঞ্জটা হচ্ছে 31 থেকে 37 গ্রাম পার ডেসিলিটার, 31 থেকে 37 গ্রাম পার ডেসিলিটার। তাহলে হাই এমসি যদি হয় তাহলে আমরা কি কি পাবো, অটোইমিউনিটির হিমোলাইটিক অ্যানিমিয়া যেটাকে বলা হয় লিউপাস আর এসএলই, লিম্ফোসাইট লিম্ফোমা, এইসবের ক্ষেত্রে আমাদের এমসিএইচ লেভেলটা বাড়বে। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া কাকে বলা হয়, ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি যেটা হয় সেটা হচ্ছে আমাদের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি যে অ্যানিমিয়াটা হয় সেটা হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হেরিডিটি স্পাইরোসাইটোসিস, হেরিডিটি স্পাইরোসাইটোসিসটা কি জিনিস, the condition characterized by the hemolytic anemia, রেড ব্লাড সেলটা কি হচ্ছে ডিস্ট্রয় দেন নর্মাল। আমাদের যে আরবিসির একটা লাইফ স্পান কত, আমাদের আরবিসির লাইফ স্পান হচ্ছে 120 দিন। এবার কি হচ্ছে আরবিসিটা 120 দিন না বেঁচে তার আগে কি হচ্ছে ডেস্ট্রাকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের মরে যাচ্ছে আরবিসিটা। এই কন্ডিশনটার নাম হচ্ছে কি আমাদের স্পাইরোসাইটোসিস, অর্থাৎ আমাদের আরবিসি সেলটা যতদিন বাঁচার কথা তার থেকে কি হচ্ছে আগেই ডেস্ট্রাকশন হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের মরে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের এটার নাম হচ্ছে আমাদের স্পাইরোসাইটোসিস। তো এমসিএসসি লেভেলটা যদি আমাদের হাই হয় তাহলে আমরা ভাববো কি আরবিসি সেলটা আমাদের আগেই আমাদের ডেস্ট্রাকশন হচ্ছে। সেভিয়ার বার্ন, অর্থাৎ যদি প্রচন্ড পুড়ে যায় সেক্ষেত্রেও এমসিএসসি লেভেলটা আমাদের ইনক্রিজ হয়। লিভার ডিজিজ, আর আমাদের লিভারে যে রোগগুলো আছে হেপাটাইটিস অথবা সিরোসিস অফ লিভার, এই সব রোগগুলো আমাদের বৃদ্ধি পাবে। ওভার অ্যাক্টিভ থাইরয়েড, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে সেটা কি হবে ওভার অ্যাক্টিভ হবে। মেডিকেশন যেমন কেমোথেরাপি হয় সেক্ষেত্রে এমসিএসসি লেভেলটা আমাদের বৃদ্ধি পাবে। কমবে কিসে কিসে, কমবে কিসে কিসে সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন লেভেলটা যদি কমে, যে যে রোগগুলো হয় সেটা হচ্ছে আমাদের এমসিএসসি লেভেলটা কমবে। যেমন সেটা হচ্ছে যদি হঠাৎ করে আমাদের কেটে যায় কিংবা কোনো আলসারেশন হচ্ছে সেখান থেকে ব্লিডিং হচ্ছে সেক্ষেত্রে আমাদের কমবে, কিংবা হেমারয়েড, হেমারয়েড মানে পাইলসের যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমাদের কমবে, কিংবা যদি ক্যান্সার ক্ষেত্রে সেটা যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে আমাদের কমবে। আর সেই কমে গেলে যে রোগগুলো হয় সেগুলোর নাম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, পার্নিসাস অ্যানিমিয়া, এপ্লাস্টিক অ্যানিমিয়া। এপ্লাস্টিক অ্যানিমিয়াটা আগেই বলেছি কি জিনিস, হেমোলাইটিক অ্যানিমিয়া, এইসবের ক্ষেত্রে আমাদের এমসিএসসি লেভেলটা কমবে। আর যদি ক্যান্সার হয়, ব্লাড ক্যান্সার কিংবা লিউকেমিয়া, বোন ম্যারো ডিফেক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিউমার, কিডনি লিভার ডিজিজ হয় সেক্ষেত্রে এমসিএসসি লেভেলটা আমাদের কমে। রেটিকুলোসাইট, রেটিকুলোসাইটটা কি জিনিস, রেটিকুলোসাইট আর ইম্যাচিওর রেড ব্লাড সেল, ইম্যাচিওর, অর্থাৎ আমাদের যে আরবিসি সেলটা আছে সেটা কি হচ্ছে ম্যাচিওর হচ্ছে না, আরবিসি সেলটা আমাদের কি হচ্ছে ইম্যাচিওর থাকছে, অর্থাৎ আরবিসি সেলটা আমাদের ম্যাচিওর হচ্ছে না। রেটিকুলোসাইট কাউন্ট হেল্প টু count can help bone marrow is producing enough red blood cell, আমাদের বোন ম্যারো যে আছে কতটা রেড আরবিসি তৈরি করছে সেটাই আমাদেরকে কি করবে হেল্প করবে। এবার যদি আমাদের এটা লো কিংবা হাই হয় তাহলে আমরা বুঝতে পারবো তার কোনো একটা বোন ম্যারোর কোনো একটা তার ডিফেক্ট একটা হচ্ছে। যে রেটিকুলোসাইটের কাউন্ট দেখে আমরা বুঝতে পারবো যদি লো হয় কিংবা হাই হয় তাহলে আমরা বুঝতে পারবো তার বোন ম্যারোর কোনো একটা ডিফেক্ট হচ্ছে। রেটিকুলোসাইটের নর্মাল রেঞ্জ কত, 0.5 থেকে 1.5%, 0.5 থেকে 1.5 হচ্ছে নর্মাল রেঞ্জ। তাহলে আমাদের রেড লাইন কত, 0.2 যদি বৃদ্ধি হয় সেটা হচ্ছে আমাদের রেড লাইন।
কিসে বাড়াবে? ইন্টারনাল ব্লিডিং, এটা বাড়লে আমাদের রক্তপাত বেশি হবে। আর কমবে কিসে? সেটা হচ্ছে ভিটামিন বি12, ভিটামিন সি, ফলিক অ্যাসিড অ্যানিমিয়া যদি হয় সেক্ষেত্রে আমাদের রেটিকুলোসাইটটা আমাদের কাউন্টটা কমবে, অর্থাৎ আমাদের বোন ম্যারোর কোনো একটা আমাদের ডিফেক্ট হচ্ছে সেটা আমরা কিন্তু অনুভব করব। সেক্ষেত্রে আমাদের এই যে বললাম আগে ভিটামিন বি12, ভিটামিন সি6 এবং ফলিক অ্যাসিড অ্যানিমিয়া। স্যার টাইম হলো না আর বলবো? কটা আছে দেখি। আয়রন, প্রোটিন, আরো স্যার তিনটা আছে, আর তিনটা আছে। একটা হচ্ছে প্রোটিন, আর একটা হচ্ছে আয়রন, আর একটা হচ্ছে পেরিন, তারপরে শেষ। তিনটা আছে। আজকে আলোচনা করবো, তিনটা শেষ করব। টাইম হয়ে গেছে, তিনটা আছে। তাহলে প্রোটিনটা কি? প্রোটিনটা হচ্ছে আমাদের টোটাল প্রোটিন। দিস ইজ দ্য মেজার অফ টোটাল অ্যামাউন্ট অফ প্রোটিন ইন ব্লাড। টোটাল প্রোটিন কম্বিনেশন অ্যালবুমিন অ্যান্ড গ্লোবিন। আমাদের টোটাল প্রোটিনের মধ্যে কি কি পাবো? দুটো জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে অ্যালবুমিন আর একটা হচ্ছে গ্লোবিউলিন। Affected albumin, globulin, total globulin, a low or high total protein does not indicate the specific disease, but it does indicated the some additional test. আমাদের এই হাই কিংবা লো যে টোটাল প্রোটিন আছে, এটা কোনো স্পেসিফিক রোগ কিন্তু আমাদের ইন্ডিকেট করবে না। এটা কি করবে? আরো কিছু আমাদের যে টেস্ট করতে হবে, সেটা কিন্তু আপনার এই টোটাল প্রোটিনটা একটা ডিটারমাইন করবে। অর্থাৎ আমাদের বলবে কি এই যদি আমাদের টোটাল প্রোটিন কাউন্টার লেভেলটা যদি লো হয় কিংবা যদি কমে যায়, তাহলে উনি বলছেন কি আরো আপনার কিছু টেস্টের দরকার আছে। সেই টেস্টগুলো কি কি হবে সেটা পরে বলছি। নর্মাল রেঞ্জ কত? 6 থেকে 8.5 গ্রাম, 6 থেকে 8.5 নর্মাল। তাহলে হচ্ছে আমাদের যদি আমাদের 6 নিচে হয়, অর্থাৎ 5.9 যদি হয়, তাহলে হচ্ছে আমাদের রেড লাইন। আর যদি আমাদের 8 পয়েন্ট অর্থাৎ 8.5 যদি ঊর্ধ্বে হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের একটা রেড লাইন। কমন কাজ কি হচ্ছে? অর্থাৎ ডিহাইড্রেশন হবে, কিংবা আমাদের আর্লি কার্সিনোসিন। আর আমাদের কি হচ্ছে? মাল্টিপল মায়োলোমা, অর্থাৎ আমাদের কনসার্ন উইথ দ্য সেরাম প্রোটিন ইলেকট্রোপ্রোসিস যা আছে, ইলেকট্রোপোরোসিস, সেটা আমাদের বলছে মাল্টিপল মায়োলোমা। আর্লি কার্সিনোমাটি মেন ডিহাইড্রেশন যদি হয়, সেক্ষেত্রে আমাদের প্রোটিন লেভেলটা কি হবে? বৃদ্ধি পাবে। আর জাস্ট ক্যান্সার শুরু হয়েছে সেটা আমাদের প্রোটিন এটাতে বলে দেবে। লেস কমন কজ হচ্ছে ম্যালিগন্যান্সি অর্থাৎ ক্যান্সার, ডায়াবেটিক, রিউমাটিক আর্থ্রাইটিস, এইসব ক্ষেত্রে আমাদের প্রোটিন লেভেলটা ইয়ে করে, লেস কমন কজ। ডিক্রিজ কিসে কিসে হয়? সেটা হচ্ছে ম্যাল নিউট্রিশন, প্রোটিন ম্যাল নিউট্রিশন, অর্থাৎ সে বাচ্চাটা কি হচ্ছে, বাচ্চা যদি থাকে তাহলে কি হচ্ছে? শুকিয়ে যাবে, গায়ে লাগবে না। আর ডাইজেস্টিভ ইনফ্লামেশন অর্থাৎ কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিকের প্রবলেম হবে প্রোটিন যদি টোটালটা বেড়ে যায়, কমে যায়। লেস কমন কজ হচ্ছে কি? হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটার কাজ মানে ইয়ে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড লেভেলটা আমাদের কি হবে? বৃদ্ধি পাবে। লিউকেমিয়া, অ্যাডেনাল হাইপার ফাংশন, কনজেস্টিভ হার্ট ফেলিওর, এইসবগুলো আমাদের লেস কমন কজ। এবার আসি আয়রন। আয়রনটাও আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। যদি আমাদের বডিতে আয়রন লেভেলটা যদি কমে যায়, বেড়ে যায়, এটাও আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে। কেন? আমাদের আয়রনটা কি করে?
হিমোগ্লোবিনকে উৎপন্ন করতে সাহায্য করে কে? সেটা হচ্ছে আমাদের আয়রন। The body must have iron to make the hemoglobin and to help the transfer the oxygen to the muscle. অর্থাৎ আমাদের হিমোগ্লোবিন লেভেল যত বেশি হবে তাহলে আমাদের হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেনকে কি করছে? ক্যারি করছে টু মাসল, টু টিস্যু, টু মাসল, অর্থাৎ হোল বডিতে আমাদের সাপ্লাই করছে কে? অক্সিজেন। সেটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। আর যদি আমাদের আয়রনটা যদি কম থাকে তাহলে হিমোগ্লোবিন কম উৎপন্ন হবে। এটাও একটা আমাদের আয়রনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। If the body low iron, তাহলে কি হবে? লো আয়রন যদি হয় তাহলে আমাদের মানে হিমোগ্লোবিন লেভেলটা কমবে। আর যদি বাড়ে তাহলে কি হবে আমাদের? তাহলে particularly muscle the adult and brain cell the children, এটা সাধারণত দেখা যায় যদি কমে তাহলে বড়দের ক্ষেত্রে মাসলস প্রবলেম হবে, আর ছোটদের ক্ষেত্রে কি এটা ব্রেনের মানে সেলগুলো ড্যামেজ হবে। সেটাই হচ্ছে আমাদের এই আয়রন যদি লেভেল কমে তাহলে ব্রেন সেল কমবে বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে মাংসপেশির অসুবিধা হবে। নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ হচ্ছে 40 থেকে 150। তাহলে কমবে কত? 25-এর নিচে আর 200-এর ঊর্ধ্বে হয়ে গেলে আমার রেড লাইনটা কত? 25-এর নিচে আর 200-এর ঊর্ধ্বে। কমন কজেস অফ আয়রন ইনক্রিজ, যদি আমাদের আয়রনটা বাড়ে তাহলে যে রোগগুলো হবে সেটার নাম কি? হেমোক্রোমোটাসিস, ক্রোমোম্যাটোসিস, লিভার ডিসফাংশন, আয়রন থেরাপি, পার্নেসিয়াস অ্যান্ড হেমোলাইটিক এনিমিয়া। এগুলো তো আগেই বললাম, পার্নেসিয়াস এনিমিয়া কি, হেমোলাইটিক এনিমিয়া কি, এগুলো আগেই বলেছি। লেস কমন কজ হচ্ছে কি? কুকিং উইথ আয়রন ইন্টেন্সিভ। আচ্ছা, ডিক্রিজ যদি হয় আমাদের আয়রনটা তাহলে তো আগেই বললাম আমাদের হিমোগ্লোবিন লেভেলটা কমবে। তাহলে কি হবে? আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ডিক্রিজ যদি হয় তাহলে হবে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। লেস কমন কজের মধ্যেও আছে আমাদের ডিক্রিজের ক্রনিক ইনফেকশন আর কিডনি আর লিভার প্রবলেমগুলো আমাদের হবে। যদি আমাদের আয়রন লেভেলটা কমে যায় তাহলে কিডনি এবং লিভারের প্রবলেমগুলো হবে। ফেরিনটাও একই মতন আয়রনের মতনই। এটা হচ্ছে আমাদের মানে গোল্ড স্ট্যান্ডার্ড আয়রনের মতন। এটা ফেরিটিডিনটা হচ্ছে আমাদের আয়রনের মতনই, একই মতন, ওই একই মতন জিনিসই। ওই যদি লেভেলটা কমে যায় তাহলে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া দেখতে পাওয়া যায়। আর কি হয়? হাই লেভেল যদি থাকে তাহলে কি হবে? ইনফ্লামেটরি ডিসঅর্ডার, ইনফেকশাস, রিউমাটিক আর্থ্রাইটিস, ক্রনিক কিডনি ডিজিজ, এইসব জিনিসগুলো বেশি দেখতে পাওয়া যায়। যদি আমাদের ফেরিটিডিন লেভেলটা যদি ইনক্রিজ করে তাহলে কি হবে? আমাদের ইনফ্লামেটরি ডিজিজ, অর্থাৎ কোনো একটা ইনফ্লামেশন হয়েছে সেখানে আমাদের ফেরিটিডিন লেভেলটা বাড়বে, কিংবা বডি ইনফেকশন হয়েছে সেক্ষেত্রে আমাদের ফেরিটিডিন লেভেলটা বাড়বে। আর কিছু কিছু বাতের ক্ষেত্রে বাড়বে, আর কিডনি প্রবলেম যদি হয় সেক্ষেত্রে আমাদের বাড়বে, বাড়বে। নর্মাল রেঞ্জ কত? এই নাটালদের ক্ষেত্রে 33 থেকে 336 পর্যন্ত হচ্ছে নর্মাল। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে কত? 11 থেকে 122। হ্যাঁ, বহুত কিছু দেওয়া আছে। রেড লাইন হচ্ছে আমাদের 8-এর নিচে আর 5-এর ঊর্ধ্বে যদি হয় এটা হচ্ছে রেড লাইন। এটা আগে বললাম কি হিমোগ্লোবিনের সঙ্গে আয়রনের সঙ্গে এর আছে, মানে আপনার ম্যাচিং আছে। ফেরিটিডিন লেভেল যদি ইনক্রিজ হয়, আয়রন ওভারলোড যদি হয় সেটার নামই হচ্ছে আমাদের মানে হেমোক্রোমাটোসিস। অর্থাৎ আমাদের বডিতে কি হচ্ছে? টু মাচ স্টোর। হেমাটোক্রোমোসিসটা কি জিনিস?
বডিতে যখন মানে বেশি পরিমাণে আয়রন জমা হচ্ছে, সেটা মেডিকেল নামই হচ্ছে আমাদের হিমোক্রোমোমাটোসিস। আমাদের বডিতে যদি বেশি পরিমাণে আয়রন জমে, সেটা মেডিকেল টার্ম হচ্ছে আমাদের বেশি, অর্থাৎ যে পরিমাণে আমাদের দরকার তার থেকে কি হচ্ছে, আয়রনটা আমাদের বেশি হচ্ছে, সেটার নামই হচ্ছে মেডিকেল টার্ম হেমাটোক্রোমোসিস। এবার যদি আমাদের ফেরিটিনিটি কমে, তাহলে লেস ইম্পর্টেন্ট কজ, মোর কমন কজ ইন ফেরিটিনিটি ইনক্রিজ। কি কি ক্ষেত্রে আমাদের হবে? ইনফ্লামেশন, লিভার ডিজিজ, রিউমেটিক আর্থ্রাইটিস। যদি আমাদের কমে, ওই একই জিনিস ঘুরে ফিরে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আর সেরকম কিছু নেই। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার দীর্ঘক্ষণ প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে বকবকানি শুনলেন। জানি না আপনাদের কতটা কাজে লাগবে। আজ এ পর্যন্তই, আরো এটা চলবে। এরপরে চলবে আমাদের লিভার ফাংশন টেস্ট, একদিন চলবে লিভার ফাংশন টেস্ট, একদিন চলবে লিপিড প্রোফাইল টেস্ট, একদিন চলবে রিউমেটিক অর্থাৎ বাত সংক্রান্ত যে টেস্টগুলো আছে সেগুলো, আর একদিন চলবে আদার্স যত রকম টেস্ট আছে, আর একদিন হবে ক্যান্সার টেস্টগুলো কি কি করতে হয় সেই টেস্ট নিয়ে আলোচনা করব। আজ ডক্টরস ক্লাবে ব্লাড অর্থাৎ রক্ত পরীক্ষার যে এক্সামিনেশন, এটা আজকে প্রথম ডে। এরপরে আরো ইনশাল্লাহ যদি হয় প্রোগ্রাম হয় তো করব। এরপরে নেক্সট হবে লিভার ফাংশন টেস্ট। আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন আছে জিজ্ঞাসা করবেন, এটা গ্রুপে